ব্যঙ্গচিত্রকাণ্ডে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে সোমবারই পূর্ব যাদবপুর থানার 2 অফিসারকে দোষী সাব্যস্ত করে রাজ্য মানবাধিকার কমিশন। কমিশন সুপারিশ করে আগামী 6 সপ্তাহের মধ্যে 2 অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাদের শাস্তি দিতে হবে এবং অম্বিকেশ মহাপাত্র ও সুব্রত সেনগুপ্ত দুজনকেই অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাই ক্ষতিপূরণ হিসেবে তাদের দুজনকেই 50,000 টাকা করে দিক রাজ্য সরকার। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার কমিশনগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কমিশন বারবার আমলাদের ডেকে পাঠানোয় কাজের সমস্যা হচ্ছে। প্রশ্ন তুললেন কমিশনের এখতিয়ার নিয়েও। সুতরাং আমার মনে হচ্ছে ডেমোক্রেটিক স্ট্রাকচার যদি নষ্ট করে দেওয়ার জন্য একটা কন্টিনিউয়াস এফোর্ট চলছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রার পাল্টা মন্তব্য, তৃণমূল সরকারই তো বেশিরভাগ কমিশন তৈরি করেছে, তাহলে এখন রাগ কিসের? আমি জানি না কোনো সরকারের রেকর্ড আছে কিনা এই সরকারের মতো যারা এতগুলো কমিশন করেছে। আর মানবাধিকার কমিশন তো আগে ছিল, করেছেন ভালোই, সেটা না, উনি আরও ভালো করেছেন। এখন জেলা স্তর পর্যন্ত হিউম্যান রাইট কোর্ট করেছেন, ফলে উনি যেটা করেছেন তার উপরে হঠাৎ করে রাখবেন কেন আমি বুঝতে পারছি না, রাগের কারণ বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী সংবিধান জানেন না, জানলে মানবাধিকার কমিশন সম্পর্কে এই মন্তব্য করতেন না। মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের। ওর আরেকটা দেখলাম চরম অজ্ঞতা অফ দ্য কনস্টিটিউশনাল সেট আপ, মানে এরকম কথা কেউ বলে না। উনি ইজ এ স্ট্যাচুটারি অথরিটি, ইজ নট ইয়োর সার্ভেন্ট। হোয়াট শি এক্সপেক্টেড দ্য অনারেবল জাজ, প্রিসাইডিং জাজ অফ দ্য কমিশন, তিনি ওর কথা মানে ওর করবে, ধামা ধরবে? তুমি মুখ্যমন্ত্রী এই কথাটা বলো কি করে অ্যাবাউট এ জাজ? সে ভাবলাম উনি দেখছেন যে কিছুই জানেন না ওর অজ্ঞতা। ডাজ শি নো হাউ ওয়েল লেড দ্য ম্যান ইজ? মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন, মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যাওয়ার ঠিক পরই কেন ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী? তাহলে কি মানবাধিকার কমিশনকেই নিশানা করলেন তিনি? আগামী দিনে এই বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।